শ্রদ্ধার শরীর হয়ে গেল রক্তাক্ত, পা কেটে হয়ে গেল খান খান। অভয় শ্রদ্ধাকে দেখে অবাক হয়ে গেল, শ্রদ্ধাকে কোলে তুলে নিয়ে গেল বাড়ি। এরপর শ্রদ্ধার সঙ্গে অভয় কি করলো সেটা তোমরা দেখতে পারবে ভাগ্যরেখা 450 নম্বর পর্বতে। তো চলো বেশি বকর বকর না করে শুরু করি ভাগ্যরেখা 450 নম্বর পর্বে ঘটে থাকা কিছু বিশেষ ঘটনা। কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। শ্রদ্ধা অভয়ের জন্য ঠাকুরের চারপাশে 108 বার গন্ডি কাটবে, আর এতবার গন্ডি কাটার ফলে শ্রদ্ধার পা রক্তাক্ত হয়ে যাবে, ছিঁড়ে যাবে হাত, ফেটে যাবে মাথা। আর তখনই সেখানে উপস্থিত হবে অভয়, এবং অভয় শ্রদ্ধা এরকম অবস্থা দেখে অবাক হয়ে যাবে এবং তার মুখে দেখা যাবে করুণার ছাপ। অভয়কে দেখে শ্রদ্ধা বলবে, আজ থেকে তোমার উপর থেকে সমস্ত কুনজর উঠে যাবে। এরপর সে শ্রদ্ধাকে কোলে তুলে নিয়ে বাড়ি নিয়ে যাবে এবং বাড়িতে গিয়ে তার ছেঁড়া জায়গাগুলোর রক্ত মুছে সেখানে ব্যান্ডেজ জড়িয়ে দেবে। অভয় শ্রদ্ধাকে বলবে, এরকম যদি তুমি আর কোনোদিন করো তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তখন শ্রদ্ধা উত্তরে বলবে, এটা আমার শরীর, আমি যেভাবে করতে পারি, কষ্ট হলে আমার হবে। তখন অভয় বলে, এটা তো আর তুমি তোমার জন্য করোনি, এটা আমার জন্য করেছো, যার কারণে তোমার কোনো ক্ষতি হয়ে গেলে বাবা আমাকে খুব বকবে। এরপর অভয় শ্রদ্ধার কাটা জায়গাগুলো ব্যান্ডেজ করে দিলে শ্রদ্ধা উঠে দাঁড়ানোর চেষ্টা করবে, কিন্তু তার পা কেটে যাওয়ার কারণে সে ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না এবং পড়ার উপক্রম হবে। আর তখনই অভয় তাকে ধরে নেবে। অন্যদিকে রশ্মি সেটা দেখতে পাবে, আর এটা দেখে তার হিংসা হতে শুরু করবে এবং সেও মাথা ঘোরানোর নাটক করতে থাকবে এবং অভয় অভয় বলে পড়ে যাওয়ার চেষ্টা করবে। আর তখনই অভয় তাকেও ধরে নেবে, আর তখনই সেখানে উপস্থিত হবে অভয়ের মা ঋতু পিসি এবং কীর্তি। এরপর ঋতু পিসি রশ্মির নাটকটা বুঝতে পারবে এবং সে বলবে যে শ্রদ্ধার তো আঘাতগুলো দেখতে পাচ্ছি, তাই সে মাথা ঘুরে পড়ে গেছে, কিন্তু তোমার কি হয়েছে? অন্যদিকে কীর্তি রশ্মির হয়ে বলবে, তোমরা কি জানো না রশ্মি ও অভয়ের জন্য পুজো দেওয়ার জন্য উপোস করেছে, তাই সে সকাল থেকে এখনো একটা দানাও দাঁতে কাটেনি। অন্যদিকে অভয়ের মা কীর্তিকে বলবে, তুমি কি রশ্মিকে মন্দিরে গিয়ে গন্ডি কাটতে দেখেছো, না অভয়ের জন্য পুজো দিতে দেখেছো? তখন কীর্তি উত্তরে বলবে, হ্যাঁ আমি দেখেছি। এরপর ঋতু পিসি কীর্তিকে নিয়ে অনেকভাবে ব্যঙ্গ করতে শুরু করবে। আর যখন অভয়ের মা বলবে যে শ্রদ্ধা যে অভয়ের জন্য উপোস করেছে, তুমি কি সেটা দেখোনি? তখন কীর্তি উত্তরে বলবে, না, কারণ ও তো আমাদের জন্য করেনি, যার জন্য করেছে সেই দেখবে। অন্যদিকে ঋতু পিসি এবং অভয়ের মা শ্রদ্ধাকে বিশ্রাম নেওয়ার জন্য বলবে এবং বলবে, তুমি সোফার উপরে বসে বিশ্রাম নাও। এই বলে তারাও চলে যাবে। এরপরে অভয় একটা মেয়েদের জুতো কিনে আনবে, সেটা দেখে শ্রদ্ধা অভয়কে জিজ্ঞাসা করবে, তুমি মেয়েদের জুতো এনেছো কেন? অভয় বলবে, তুমি জানো না আমার মেয়েদের জুতো পরার শখ আছে, তাই আমি এনেছি। আসলে অভয় ওটা শ্রদ্ধার জন্য কিনে এনেছে। এরপর সে বলবে, তোমার তো পায়ে অনেক চোট লেগেছে, আর মহারানী বলছে আমি জুতোটা যেন কার জন্য এনেছি। এই বলে অভয় জুতোটা শ্রদ্ধার পায়ে পরিয়ে দেবে এবং শ্রদ্ধা এতেও অনেক খুশি হবে। আর এমন কিছু মজাদার বিষয়গুলি তোমরা দেখতে পারবে ভাগ্যরেখা 450 নম্বর পর্বতে। তো এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।